আমাদের সমাজে পরিবর্তন হচ্ছে, ডিভোর্স নরমালাইজ হচ্ছে, লিভ টুগেদারও নরমালাইজ হবে। ছোট পর্দার অভিনেত্রী এবং সঙ্গীত শিল্পী জিনাত শানু স্বাগতার এমন বক্তব্যের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে তার বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলা হয়েছে। শনিবার আরিফুল কবির নামক একজন ব্যক্তির পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মেজবা উদ্দিন চৌধুরী এই নোটিশটি পাঠান। বিস্তারিত জুনায়েদ আহমেদ সৈকতের ডেস্ক রিপোর্টে। আমি আর হাসান 1 বছর লিভ টুগেদার করেছি। লিভ টুগেদারও নরমালাইজ হচ্ছে। বাংলাদেশি অভিনেত্রী ও সঙ্গীত শিল্পী জিনাত শানু স্বাগতার লিভ টুগেদার এবং ডিভোর্স নরমালাইজেশন সংক্রান্ত বক্তব্যের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। শনিবার আরিফুল কবিরের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মেজবাউদ্দিন চৌধুরী এই নোটিশটি পাঠান। নোটিশে বলা হয়েছে, স্বাগতা এক সাক্ষাৎকারে স্বীকার করেছেন যে তিনি হাসান আজাদ নামক একজন ব্যক্তির সঙ্গে 1 বছর ধরে লিভ টুগেদারে ছিলেন এবং তিনি এই জীবনযাপন পদ্ধতির প্রচারণা করছেন। লিভ টুগেদার করেছি, আমাদের দুজনেরই বাবা মার পক্ষ থেকে কোনো সমস্যা ছিল না। আইনজীবী দাবি করেছেন, যেহেতু স্বাগতা একজন মুসলমান ধর্মাবলম্বী, তার জানা থাকা উচিত যে বিয়ের পূর্বে লিভ টুগেদার করা ইসলাম পরিপন্থী এবং এটি সম্পূর্ণভাবে হারাম। তার এই বক্তব্যে সমাজে ব্যভিচার বৃদ্ধি পেতে পারে এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারে, যা শাস্তিযোগ্য অপরাধ। নোটিশে আরও বলা হয়েছে, আপনার উক্ত বক্তব্য মুসলমান ধর্মাবলম্বী মানুষের ধর্মীয় অনুভূতিতে চরমভাবে আঘাত দিয়েছে। নোটিশ প্রাপ্তির 7 দিনের মধ্যে স্বাগতাকে তার বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলা হয়েছে, অন্যথায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়া হয়েছে। আমি আর হাসান 1 বছর লিভ টুগেদার করেছি। ডিভোর্স নরমালাইজড হয়েছে, লিভ টুগেদারও নরমালাইজ হচ্ছে। এ প্রসঙ্গে জিনাত শানু স্বাগতা সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের বিয়ে প্রসঙ্গে মন্তব্য করেছিলেন। ওই সাক্ষাৎকারে তিনি জানান, স্বামী ডক্টর হাসান আজাদকে বিয়ে করার আগে তারা প্রায় 1 বছর লিভ টুগেদারে ছিলেন। তার কথায়, প্রথমে বিষয়টি মেনে নিতে সময় নিয়েছিল সবাই, তবে পরে এটি স্বাভাবিক হয়ে গেছে। তিনি বলেন, আমাদের সমাজও পরিবর্তন হচ্ছে, ডিভোর্স নরমালাইজ হচ্ছে, লিভ টুগেদারও নরমালাইজ হবে ইনশাল্লাহ। স্বাগতার এই বক্তব্যটি সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং নেটিজেনদের মধ্যে তীব্র বিতর্ক সৃষ্টি হয়। অনেকেই তার এই বক্তব্যের প্রতিবাদ করেছেন এবং তাকে ইসলামের বিধির প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানান। স্বাগতা এবং হাসান আজাদ 2024 সালের 24 জানুয়ারি বিয়ে করেন। তার স্বামী একজন লন্ডন প্রবাসী, যিনি সঙ্গীত জগতের সঙ্গে যুক্ত। আমি আর হাসান 1 বছর লিভ টুগেদার করেছি। আমি আর হাসান 1 বছর লিভ টুগেদার করেছি।